মানে মাটির সেই চামড়া কষ্ট তার নাম কৃষি যখন এই চামড়া মৌলবিটা এমন ভাবে শট করছে পিসাদের মতো ইসলামকে শট করে নিচ্ছে মসজিদ বলুন সমাবদ্ধ করছে একজন মৌলবিটা আগেকাল জন্মবার ইন্টারভিউ দেওয়ার জন্য সবকিছু যাবে মনে মনে ভাবলো নতুন জামাইয়ের পাঞ্জাবি চলার সঙ্গে যদি না যাই কেউ ফোন লাগে না ভালো লেগেছে যাওয়ার পরে নতুন পাঞ্জাবি চলার সঙ্গে পাঞ্জাবি যেমন তেমন মতো মুখে রাখছে সেটা আর ওখানকার নিচে চলে গেছে। এখন একজন লোক এই কোরআনের মধ্যে মানুষের ব্যক্তি নীতি আছে, পারিবারিক নীতি আছে, সামাজিক নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, যুদ্ধ নীতি আছে, সমাজ নীতি আছে, সব নীতি আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। যখন ঠিক না ঠিক আরো যখন ঠিক না ঠিক কাজেই যারা কোরআন হাদিসের আরিফ এদেরকে শর্ট করা ঠিক না। কাজেই যারা ইমানদার আল্লাহ বলে এদেরকে বোকা মনে করিও না, এরা ইমানদার। যদিও সমাজের মধ্যে তার কোনো টাকা নাই পয়সা নাই, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে এত দামি কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত বেঈমান কাফিরদেরকে যদি এক পাল্লায় তোলা হয় আর একজন মেথরের ঘরে মেথর যেই লোকটা সমাজে কোনো দাম ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আর ওই লোকটা ইমানদার, আর ওই লোকটাকে অপর পাল্লায় তোলা হয় শত শত কোটি কোটি কাফির বেঈমানের চাইতে ওই লোকের পাল্লা ভারী হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ এত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বারাতুন প্রথম নম্বর শর্ত হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলা হয়? মিশকাত শরীফের একটা হাদিস আছে, এই হাদিসের নাম হাদিস জিবরাইল। ওই হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসিয়া পায়ের সাথে পাও মিলাইয়া নবীকে প্রশ্ন করেন আখবিরনি আনিল ঈমান। নবীজি ঈমান কাকে বলা হয় আমাকে আপনি বলুন। আল্লাহর হাবিব বলেন আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর হাবিব বলেন ঈমান তাকে বলা হয় এক নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই, দেখারও কোনো বিধান নাই, আল্লাহর কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না। যখন ঠিক নবে ঠিক আল্লাহরে ধরছেন কোনোদিন, কইছেন দেখছেন জীবনে কোনোদিন দেখছেন না। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উনার নাম হয়েছেন আল্লাহ। দুই নম্বর হলো মালাইকাতিহি, ফেরেশতা সমুদ্রকে বিশ্বাস করতে হবে। আমরা জিন্দেগিতে কোনোদিন ফেরেশতাদেরকে দেখি নাই। আল্লাহ বলেন কি রকম ফেরেশতা আল্লাহ মোতায়েন করে দিয়েছেন। আল্লাহ বলেন বড় বড় চারজন ফেরেশতা আছেন, একজনের নাম জিবরাইল, আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নাম আজরাইল, আরেকজনের নাম ইসরাফিল। চারজন বড় বড় ফেরেশতা আছেন, আমরা কোনোদিন দেখি না, এই করে বিশ্বাস করেছি। যখন ঠিক না আরো যখন আল্লাহ বলেন ওই যে চারজন ফেরেশতা আল্লাহ বানাইলেন, চারজন ফেরেশতা চারটা দায়িত্ব। জিবরাইলের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা, নবীদের কাছে ওহী নাযিল করা। মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা, রিজিক দেওয়া। আর ইসরাফিলের দায়িত্ব হলো সিংহা হাতে নিয়ে বসে আছে, কখন দেখা যায় আল্লাহ হুকুম করবেন আর বুঝিয়া কিয়ামত করে দিব। যখন ঠিক না বেশি ইসরাফিল আছে যে অপেক্ষমান যে কিয়ামত কিভাবে হইতো, কিলা দুনিয়া ধ্বংস করতো, এই অপেক্ষায় আছে। যখন ঠিক না বেশি আর আজরাইলের দায়িত্ব হলো মানুষের জান কবজ করা, জানকে কবজ করিয়া নেবে। ইসরাফিলের
দায়িত্ব দুনিয়া ধ্বংস করে দেবে, আর আজরাইলের দায়িত্ব হলো জগতের মানুষের জাল কবজ করে নিবে। যদি হচ্ছে নবী হয়, যদি হচ্ছে ওলি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওলি শুধু কোনো মানুষ রক্ষা পাবে না, এমনকি আল্লাহর হাবিব রহমাতুল আলামিন রক্ষা পাল্লাই। আম্মা যারা আয়েশা বলে আমি আর বিশ্বনবী এক বিছানায় চাইত ছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহর হাবিবের জ্বর উঠে গেছে, প্রচন্ড জ্বরে এবং বুকে ব্যথা। আল্লাহর হাবিব বলেন আয়েশা আমাকে চাদর দ্বারা আবৃত করে রাখ। আমি চাদর দ্বারা যখন আবৃত করলাম, এমনি লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিব ওই চাদরের ভিতরে হাত গুলা একবার গোটায় আবার লম্বা করে, পাও গোটায় আবার লম্বা করে, আমি এমনি আল্লাহর হাবিব রহমাতুল আলামিনের শরীর মুবারক থেকে যখন চাদর সরাইলাম, সরাইয়া লক্ষ্য করে দেখি আম্মা যারা আয়েশা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা আমি বিশ্বনবী রহমাতুল আলামিনের পশমের দিকে লক্ষ্য করিয়া দেখি এমন কোন পশম নাই এই পশম থেকে নবীদের গাম মুবারক বাইর হয় না। আল্লাহ নবীর শরীর মুবারকের প্রতিটি পশম থেকে গাম বাইর হইতেছে। আমি জিজ্ঞেস করলাম ওগো নবীজি আপনার শরীর মুবারক থেকে কেন গাম বাইর হয়? আল্লাহর হাবিব বলেন ও আয়েশা এটাই হলো মৃত্যুর যন্ত্রণা, এটাই হলো সকরাত। আমি বিশ্ব নবী ও সকরাতের আযাব থেকে রক্ষা পাই নাই। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন দরজার মধ্যে কে যেন আসে করাঘাত করে, কর্কট আওয়াজ দেয়। এমনি বিশ্ব নবী বলেন হে ফাতেমা দরজা খুলে দে তোমাকে যেন দরজার মধ্যে অনুমতি চায়, ভেতরে ঢুকতে চায়। ফাতেমার জীবন দরজার সামনে গিয়ে দরজা যখন খুললেন, এমনি লক্ষ্য করে দেখেন এমন একজন লোক দাঁড়ানো যার পা জমিনের নিচে, যার মাথা আকাশের উপরে, এমন কালো কালো চাদর দ্বারা আবৃত করা এমন অবস্থায়। এমনি ফাতেমা বলেন আব্বা আমার জিন্দেগিতে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন আশ্চর্য ধরনের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মক্কা মদিনায় এমন আকৃতির মতো কোনো মানুষ নাই। আব্বা উনার পরিচয় কি? আল্লাহর হাবিব বিছানা থেকে উঠতে পারেন না। এমনি আম্মা জান আয়েশাকে বলে আয়েশা আমাকে একটু তুলো। আয়েশা নবী আয়েশার গায়ে হাত রেখে একটু মাথা তুললেন, তুলিয়া দেখেন লক্ষ্য করে দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরজার সামনে। আজরাইল ওনার দরজার সামনে। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওগো নবীজি আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আপনার জান কবজ করার জন্য। আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন দুনিয়া থাকতে চাইলে অনুমতি আছে। এমনি আল্লাহর হাবিব বলেন আজরাইল আমার জান কবজ করবার পরে আগে আমি পরামর্শ করি হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসুক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এমনি আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করেন ও জিবরাইল আমি নাকি দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আজরাইল এসেছে, আমি কি বিদায় নিব? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি এই দুনিয়াতে যত মানুষ এসেছে সব মানুষের জান আজরাইল কবজ করে। ওগো নবীজি আপনিও যেহেতু মানুষ আপনিও মরতে হবেই, তাহলে বোঝা যায় আমাদের নবীর ইন্তেকাল হয়েছে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জান কবজ করেছে। এমনি আল্লাহর হাবিব বলেন আজরাইল আমার জান তুই কবজ করে নে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকে যখন হাত দিয়েছে জান কবজ করার জন্য, এমনি আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন চোখ থেকে জলধারা পানি পালায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি কেন চোখ থেকে জলধারা পানি পালান? আপনি কি এই দুনিয়াতে থাকতে চান? আপনি থাকার জন্য যদি বলেন তাহলে অনুমতি দেওয়া হবে।
বলে না আমার জন্য আমি কান্দি না, তাহলে ফাতেমার জন্য কান্দেন নাকি? বলে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা তো আগেই জানিয়ে দিয়েছেন আর ফাতেমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা সমস্ত জান্নাতের রমণীদের সর্দান্য হবেন। ওই ফাতেমার জন্য আপনি কেন কাঁদবেন? আল্লাহর হাবিব বলেন না আমি আমার ফাতেমার জন্য কান্দি না, তাহলে হাসান আর হুসাইনের জন্য কান্দেন নাকি? না, হাসান হুসাইনের জন্য কান্দি না। আল্লাহ হাসান আর হুসাইনের ব্যাপারে আল্লাহ আগেই জানিয়েছেন নবীর মাধ্যমে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতে সমস্ত যুবকের সরদার হবেন, তাহলে কেন তাদের জন্য আপনি কাঁদেন? আল্লাহর হাবিব বলেন না আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্দি না, তাহলে কিসের জন্য কাঁদলেন গো নবীজি? এমনি আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের লাগে আমি তো নবী দুনিয়া থেকে যাই নবী, আমার উম্মতের কোন দশা হবে, কোন অবস্থায় তারা থাকবে, ওই উম্মতের জন্য আমি কান্দি। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি উম্মতের ব্যাপারে আপনি কাঁদতে হবে না। ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন, আপনার উম্মতের মধ্যে যারা ওই দুইটা শর্ত পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিবেন আর পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এমনি আল্লাহর হাবিব বলেন কি দুইটা শর্ত? এক নম্বর শর্ত হলো আপনার মুমিন আপনার উম্মতরা যে এক নম্বর শর্ত ঈমান আনে, দুই নম্বর যদি তারা আমল করে, এই দুইটা শর্ত যে সমস্ত উম্মতরা পালন করবে আল্লাহ বলেন পরকালে আল্লাহ তৈরি জান্নাতে নিরাপত্তার সাথে দাখিল হয়ে যাবে। এই দুইটা শর্তে আমি বলতেছিলাম ওই কথায় যে আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষের জান কবজ করা, এমনকি সর্বশ্রেষ্ঠ যেই নবী বিশ্ব নবী ওই নবীও মরণ থেকে পলায়ন করতে পারেন নাই, মরণ থেকে বাঁচতে পারেন নাই, ওই নবীকে আজরাইলের জান কবজ করতে। তাহলে আসুন বলতেছিলাম ওই ৬ জন ফেরেশতা আছেন আর আরো অসংখ্য অগণিত ফেরেশতা আছেন। আল্লাহর হাবিব বলেন কোরআনে আছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব বলেছেন, কোরআনেও আল্লাহ বলেছেন যে ২০ জনের বডিগার্ড হিসাবে আমাদের সমাজের নেতা তাদেরা আছে, এটা বডিগার্ডের লাগে ১০ জন ১২ জন লোক তার সামনে পিছনে রাখে। আল্লাহ বলেন তোমার বডিগার্ডের লাগে ১০ জন ১২ জন আর ২০ জন ফেরেশতা আমি আল্লাহ মোতায়েন করে রেখেছি। এর মধ্যে একজন ফেরেশতা ডাইনে আর একজন ফেরেশতা বামে, ডান কান্দে ফেরেশতা নেকি লেখে, বাম কান্দে ফেরেশতা বডি লেখে, ডান কান্দে ফেরেশতা নেকি লেখে। একজন লোক নিয়ত করছে ওয়াজও যাইতাম, এমন তো নিয়ত করার সাথে ডান কান্দে ফেরেশতা একটা নেকি লেগে দিচ্ছে যেরকম সুবহান। এখন ওয়াজ মহফিলে চলে আইছে তখন ডান কান্দের ফেরেশতা ওই একটারে বদলাই যায়, ১-১ 10 বানাই দিতে যেরকম সুবহান। ফেরেশতা লোকটা ইচ্ছা করছে, বাম কান্দের ফেরেশতা গুনাহ লেখে, ইচ্ছা করছে মেলায় যায়, ইচ্ছা করছে তখন ডান কান্দের ফেরেশতার কাছে অনুমতি চায় লেখতাম না। তখন ডান কান্দের ফেরেশতা কয় তুমি যে লেখতা এত নিয়ত করছে এখনো তো গেছে না, যেরকম সুবহান, এখনো তো গেছে না। এখন যদি তুমি লেখো তাহলে যদি না যায় তো তা আবার এই লেখাটা মিটাই তৈরি যখন ঠিক না, তো তোমার লেখাটা বেকার গেল, বেকার হাতা নষ্ট হইল, বেকার হাতা নষ্ট হইল লাভ নাই। সুবহান। তখন দেখো